ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে যে কোনো ব্যাংকের চেক বই লিখবেন। তো চেক বই লেখার জন্য প্রথমে এরকম আপনারা চেক বইটি ওপেন করবেন, একটা পাতা নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন পে টু, এখানে আপনি যদি নিজে টাকাটা উঠাতে চান ব্যাংকে গিয়ে, সেক্ষেত্রে আপনি লিখবেন নিজ। আর যদি আপনি কাউকে দিয়ে টাকাটা উঠাতে চান বা কাউকে চেক বইটা গিফট করতে চান, সেক্ষেত্রে আপনি তার নামটা এখানে লিখে নেবেন। ঠিক আছে? তো লেখার পরে আমি যাকে দিয়ে টাকাটা উঠাতে যাচ্ছি তার নামটা এখানেই লিখে নিয়েছি, যেহেতু আমি টাকাটা উঠাবো না। এরপর আপনারা এখানে কত টাকা উঠাতে যাচ্ছেন, তাকে চেক বইটা কত টাকা দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে নেবেন। এখানে অবশ্যই কথায় লিখবেন যে টাকাটা দিতে চাচ্ছেন। লেখার পরে এখানে আবার এটা অঙ্কে লিখবেন। এখানে অঙ্কে লেখার পর এবার এখানে আপনি যেই দিন ব্যাংক থেকে টাকাটা উঠাতে চাচ্ছেন ওই দিনের ডেটটা আপনি এখানে লিখে নেবেন। তো আমি ডেটটা এখানে লিখে দিচ্ছি। প্রথমে লিখবেন তারিখ, তারপর লিখবেন মাস, এরপর লিখবেন সাল। এভাবে আপনারা ডেটটা এখানে লিখে নেবেন। ডেটটা লেখার পর এবার এখানে আপনাকে সিগনেচার দিতে হবে, অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে আপনি আপনার সিগনেচারটা দিয়েছিলেন ঠিক সেমভাবে আপনি এখানে সিগনেচারটা দিয়ে দিবেন। তো আমি সিগনেচারটা দিয়ে দিচ্ছি। তো প্রথম পৃষ্ঠাটা কমপ্লিট করার পর এই লেখাগুলো এইভাবে ঠিক সেমভাবে লিখবেন আপনারা। লেখার পর এরপরে চলে যাবেন চেক বইয়ের অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় আসার পর এখানে আপনি আপনার সিগনেচারটা দুইবার লিখবেন। তো সিগনেচারটা আমি দিয়ে দিচ্ছি। সিগনেচারটা দুইবার দেওয়ার পর এবার এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। আপনার যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন ঠিক সেম নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি সব কিছু লিখে দিয়েছি। এখন আপনি যদি এই চেক বইটা যাকে দিয়ে আপনি ব্যাংক থেকে টাকা উঠাতে যাচ্ছেন তাকে দিয়ে যদি পাঠান, তারা টাকাটা দিয়ে দিবে। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কেউ ভুল করেন চেক বই লেখার সময় কোনো একটা সংখ্যা বা কিছু, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার নামটা, আপনার যে সাইনটা, এখানে আপনি সাইনটা দিয়ে দিবেন এবং যে লেখাটা ভুল করবেন ওই লেখাটা এভাবে এক টান দিয়ে জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ঠিক সেম জিনিসটা আবারও এখানে পাশে লিখে নেবেন। সেটা নাম হোক কিংবা এখানে যদি ভুল হয় সেক্ষেত্রে আবার এই পরবর্তীতে একটা টান দিয়ে কেটে দিয়ে পরবর্তীতে এখানে লিখে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।